ছেলেটার নাম রনি, আমার থেকে ৬ বছরের ছোট। কিন্তু কেমন যেন মনে হয় ওর চোখে একটা অন্যরকম ভাব। আমি প্রথমে পাত্তা দিইনি, ভাবতাম ছেলেটা ছোট। কিন্তু ধীরে ধীরে সেই হাসির শব্দ, সেই হাঁটার ছন্দ, সেই চাহনির স্থিরতা আমার ভেতর অজানা অস্থিরতা জাগাতে লাগল। বিকেলে যখন আমগাছের ছায়ায় কাপড় শুকোই, দেখি ওর দৃষ্টি আমার গায়ের দিকে আসে, আবার সরেও যায়। এমনভাবে যেন কিছু লুকোচ্ছে, অথচ লুকোচ্ছে না। গ্রামের লোকজনের চোখে এসব ধরা পড়ে না, কিন্তু মেয়েদের চোখে পড়ে। আমি জানি, ও জানে। ও যখন মাঠ থেকে বল আনতে আসে, আমার উঠোনের পাশে থামে, বলে, আপা পানি দিবেন? আমি বলি, নিজেই নাও। কিন্তু মনে মনে কেমন একটা কাঁপন উঠে। একদিন মা বলল, রনি বড় ভালো ছেলে। ওর মা বলছে ও এখন কাজে নামবে। আমি হেসে বলেছিলাম, ও তো এখনো ছোট। কিন্তু অন্তরে জানতাম ও ছোট নয়। ওর চোখে যে দৃষ্টি, তা আর শিশুর না। এক বিকেলে আমি চুলে তেল দিচ্ছিলাম, হঠাৎ পেছন ফিরে দেখি বাঁশঝাড়ের আড়ালে ও দাঁড়িয়ে, চোখে বিস্ময়। আমি চমকে উঠেছিলাম, কিন্তু কিছু বলিনি। বরং মনে হলো ওর চোখে নিজেকে দেখতে পাচ্ছি, যেন আমি ওর প্রতিফলন। সেই দিন থেকে সন্ধ্যার পর আমি উঠোনে কম বের হই। তবু ওর হাসি, ওর হাঁটাচলা আমার বুকের মধ্যে কোনো এক নদী বইয়ে দেয়, যার স্রোত থামে না। রাতে ঘুমাতে গেলে ওর কণ্ঠ মনে পড়ে, ওর সেই ডাক, আপা। সেই আপা শব্দটা এখন কেমন অচেনা আগে। মনে হয় ওর ঠোঁট থেকে বের হলে আপা নয়, অন্য কোনো মানে পায়। আমি বুঝি না কেন এমন হয়। হয়তো আমি নিজেই নিজের উপর বিরক্ত, কিন্তু এই টান অস্বীকার করতে পারি না। ওর চোখে আমি এমন কিছু দেখি, যা আমার স্বামীও কখনো দেখেনি। অথচ আমি তো বিয়ে করিনি। গ্রামে আমার বিয়ের প্রস্তাব এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি। সবাই ভাবে আমি একগুঁয়ে, কিন্তু আসলে আমি অপেক্ষা করছি। কিসের জন্য জানি না, হয়তো সেই হাসির, সেই চোখের। একদিন বৃষ্টি পড়ছিল। রনি দৌড়ে এলো, আপা ছাদে কাপড় আছে, নামাবো? আমি বললাম না, ভিজে যাক। ও দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে বলল, আপা ভিজে গেলে ঠান্ডা লাগবে। আমি চুপ করে রইলাম। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছিল। আমি জানতাম সে আমার চেয়ে ছোট, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা বয়সকে অতিক্রম করে, যেন সেই দৃষ্টি আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছে। তারপর ওর মা এলো, বলল, রনি চাল ঘরে। আমি ভিতরে চলে গেলাম, কিন্তু মনে হলো কিছু একটা রয়ে গেল, আমার দরজার বাইরে, আমার চোখের কোণে। পরদিন সকালেও সেই দৃষ্টি রয়ে গেল। আমি ঘর পরিষ্কার করছিলাম, ও বারান্দার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আপা কাল বৃষ্টিতে আপনি ভিজেছিলেন? আমি বললাম, হ্যাঁ। ও হাসল, আপা সুন্দর লাগছিল। আমি থেমে গেলাম। ওর চোখে এমন স্বচ্ছতা, এমন সাহস, যা দেখে ভেতরটা কেঁপে উঠল। আমি মুখ ফিরিয়ে কাজ করতে লাগলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই ছেলেটা জানে না সে কি করে ফেলছে আমার মনে। বিকেলে আমি নদীতে কাপড় ধুতে গিয়েছিলাম। দেখি ও আগে থেকেই বসে, জলে পাথর ছুটছে। আমি কিছু বলিনি, কিন্তু মনে হলো ও অপেক্ষা করছিল। আমি কাপড় ধুচ্ছিলাম, ও বলল, আপা নদীর পানি আজ ঠান্ডা না? আমি বললাম, তুমি এসে গরম করে দিলে হয়তো। ও হেসে উঠল, আর সেই হাসি যেন আমার কানে বাজল সারাদিন। রাতে আমি শুয়ে ভাবলাম, এই হাসিটা এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি চাই না কেউ এটাকে ভুল বুঝুক, কিন্তু জানি গ্রামের মানুষ বোঝে না। তারা শুধু বলে, মেয়েরা দূরে থাকলে ভালো। আমি জানি না এই দূরত্ব কতদিন রাখব, কারণ আমার মন আর দূরে থাকতে চায় না। তারপর থেকে আমি বুঝে গেছি, আমি ওর হাসি থেকে পালাতে পারবো না। ও যেন আমার চারপাশের বাতাস হয়ে গেছে। আমি যত দূরে যেতে চাই ততই কাছে এসে পড়ে। রনি এখন প্রায়ই আসে, কখনো কোনো অজুহাতে, কখনো বিনা কারণেই। কখনো বলে, আপা মশলার হাঁড়িটা দিতে পারেন? কখনো শুধু হাঁটতে হাঁটতে দরজার পাশে দাঁড়ায়। আমার মনে হয় ওর আসা মানেই আমার দিনের শুরু। এক বিকেলে আমি উঠোনে ধান শুকোচ্ছিলাম, রনি পাশে এসে দাঁড়ালো। বলল, আপা আপনি একা থাকেন, ভয় লাগে না? আমি হেসে বললাম, ভয় কিসের? ও বলল, ভয় হয় যদি কেউ আপনার চোখে তাকিয়ে হারিয়ে যায়। আমি বললাম, তাহলে সে নিজেই দোষী। ও তখন বলল, আমি তেমন এক দোষী। আমি থেমে গেলাম, ওর দিকে তাকালাম, চোখে এক অদ্ভুত দীপ্তি, সেই চোখে একরাশ কৌতূহল আর সাহস। আমি বললাম, রনি তুমি যা বলছো তা বলার মতো কথা না। ও বলল, তবু বললাম, কারণ চুপ থাকলে বুক ব্যথা করে। আমি কিছু বলিনি, শুধু মনে হলো বাতাসটা ভারী হয়ে উঠছে, একটা অদ্ভুত স্পর্শহীন নরমতা ভাসছে চারপাশে। আমি চুপ করে ঘরের ভিতর ঢুকে গেলাম, কিন্তু মনে হচ্ছিল ওর দৃষ্টি এখনো পিঠে লাগছে।
রাতে খাওয়া শেষে আমি জানালার পাশে বসেছিলাম। বাইরে চাঁদের আলো পড়ছে উঠোনে। রনি উঠোন পার হয়ে যাচ্ছিল। আমার চোখে পড়ল ওর মুখে এমন ভাব যেন অনেক কিছু বলতে চায়। আমি জানি না কেন আমার হাত জানালার কপাটে ঠেকল না। আমি চেয়ে রইলাম, ওর ছায়া মিলিয়ে গেল। পরদিন সকালে ওর মা এসে বলল, রনি নাকি এখন শহরে কাজ খুঁজতে যাবে 1 সপ্তাহের মধ্যে। শুনে বুকের ভেতর কেমন হাহাকার উঠল। আমি মুখে কিছু বলিনি, শুধু বললাম, ভালোই তো, ওর জন্য শুভকামনা। কিন্তু ভিতরে কোথায় যেন একটা শূন্যতা, মনে হচ্ছিল কেউ আমার ভিতর থেকে কিছু টেনে নিচ্ছে। বিকেলে রনি এলো, বলল, আপা যাচ্ছি। আমি চুপ করে রইলাম, বললাম, ভালো থেকো। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আপা আমি গেলে আপনি একা হয়ে যাবেন। আমি বললাম, আমি সবসময় একাই তো। ও তখন চুপ করে বলল, তবু আপনি আমাকে মনে রাখবেন? আমি চুপ করে বললাম, মনে রাখারও একটা দাম আছে রনি। কেউ কেউ চলে যায় কিন্তু রয়ে যায় ভিতরে। ওর চোখে যেন জল চিকচিক করলো। আমি মুখ ফিরিয়ে নিলাম। ও চলে গেল। আমি সারা বিকেল চুপ করে থাকলাম। সন্ধ্যার বাতাসে পানের গন্ধে ভেসে উঠছিল ওর হাসি। সেদিন রাতে ঘুম এলো না। মনে হচ্ছিল দরজার বাইরে কেউ হাঁটছে। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি কেউ নেই, শুধু হালকা বাতাস বইছে। তবুও মনে হচ্ছিল কেউ আছে, কেউ তাকিয়ে আছে। সেই দৃষ্টির ভেতর আমি নিজেকে খুঁজে পেলাম। সেই রাতেই আমি বুঝে গেলাম ও আমার ভেতর গেঁথে গেছে। ওর অনুপস্থিতি এখন ওর উপস্থিতির চেয়েও তীব্র। পরদিন সকালে নদীর ধারে গেলাম। দেখি ওর বসার জায়গাটা খালি, পাথরের উপর ওর নাম লেখা। আমি জানি না কে লিখেছে, হয়তো ও। আমি আঙুল বুলিয়ে দিলাম সেই অক্ষরে, মনে হলো যেন ওর স্পর্শ। আমি হাসলাম, কিন্তু চোখ ভিজে উঠল। সময় গড়িয়ে গেল। ও চলে গেল শহরে। মাঝে মাঝে ওর মায়ের কাছে শুনি রনি এখন ভালো আছে, কাজ শিখছে। আমি হাসি, বলি, ভালোই তো। কিন্তু রাতে শুয়ে ওর কথা মনে পড়ে, ওর হাসি, ওর কথা, ওর সেই চোখ। আমি কখনো বুঝিনি ভালোবাসা এমন হয়, কাউকে ছুঁয়ে না ছুঁয়েও মন ভরে যায়, আবার ফাঁকাও লাগে। একদিন দুপুরে পিয়াল গাছের ছায়ায় বসেছিলাম, তখন হঠাৎ শুনি পরিচিত কণ্ঠ, আপা। আমি তাকালাম, দেখি রনি দাঁড়িয়ে। আমি অবাক, বললাম, তুমি তো শহরে। ও হাসলো, এসেছি একটু দেখতে, কেউ মনে আছে কিনা। আমি বললাম, এমন কেউ কি ভুলে থাকা যায়? ও হেসে বলল, আপনি বদলাননি একটুও। আমি বললাম, তুমি বদলে গেছো। ও বলল, হয়তো, কিন্তু আপনার চোখে আমি এখনো সেই ছোট রনি। আমি কিছু বলতে পারিনি, শুধু চেয়ে রইলাম। বাতাস থেমে গেল, সময় থেমে গেল। মনে হলো আমরা দুইজন একই নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, কিন্তু পানির ধারা একই। সেই বিকেলটা আজও আমার মনে গেঁথে আছে। ও বলেছিল, আপা আপনি